কাফেররা যে আমি আল্লাহর ব্যাপারে পরিচয় জানতে চাইছে, আমি আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দিলাম। ওরা জানতে চায় আমি আল্লাহ কয়জন, আমি আল্লাহ পাক জানায় দিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম এক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এক, লা শারীকা লাহু, আমার কোনো অংশীদার নাই। আমার হাত নাক চোখ কান কেমন এটা জানতে চায়, মিডিয়া বানাইছে জানতে চায়, আপনি জানায় দেন। দুনিয়ার মানুষ যেমন দেখতে গেলে চোখ লাগে, ধরতে গেলে হাত লাগে, বলতে গেলে মুখ লাগে, চলতে গেলে পাও লাগে। আমি আল্লাহ দেখতে গেলে তোমাদের মতো মুখ লাগে না। আমি আল্লাহ বলতে গেলে তোমাদের মতো মুখ লাগে না, দেখতে গেলে তোমাদের মতো চোখ লাগে না, ধরতে গেলে তোমাদের মতো হাত লাগে না। আল্লাহু আকবার। আমি আল্লাহ কে বানাইছে আমারে, অথবা আমার থেকে কে হইছে এটা জানতে চাই, বলে দাও রাব্বিয়ালি ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারোর জন্ম দিও নাই, কারোর জন্ম দিও নাই। যখন সুবহানাল্লাহ। এখানে একটা মজার কথা আছে, বলবো? থাকবে না থাকবে? আমার একজন নামাজি মানুষ, এক মুসল্লি একদিন আমারে জিজ্ঞাসা করতেছে, নামাজি মানুষ আসলে নামাজ পড়ে, আমার বলতেছে হুজুর একটা কথা বলবো, কিছু মনে করেন না। দেখবেন সাধারণত যদি কেউ আইসে এই কথা বলে যে ভাই একটা কথা বলবো, কিছু মনে করেন না, তার মানে ও এমন একটা কথা বলে যে কথা মনে করার না, এই জন্যই ওই কথা জিজ্ঞেস করে দেয়। তা আমি এমনিতেই আমার এই কথা কেউ বলে আমি তো মনে করার মতো তো করবোই, আমার বলতেছে হুজুর আপনারাই তো বলেন এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু একজন বানাইছে, কোনো কিছু কেউ না বানাইলে হয় না। এ কথা কি ঠিক না বেঠিক? আপোষে কোনো কিছু হয় না, কারো বানানো লাগে। এই যে কথা বলছে স্পিকারটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? এই প্যান্ডেলটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? মাদ্রাসাটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? বানাইছে। বলতেছে হ্যাঁ এটা তো ঠিক, কেউ না কেউ তো বানায়। বলতেছে তাহলে একটা কথা কই বলেন, আচ্ছা আল্লাহ পাক কিরা বানাইছে? নাউযুবিল্লাহ যখন ধরে তখন আমার তো মানে এমন রাগ হয়েছে যা কম মতো। নামাজি মানুষের কথা জিজ্ঞেস করলে তো রাগ হয়। তখন আমার মনে পড়ছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় একজন একবার এরকম প্রশ্ন করে বসছে। আল্লাহ তাআলা ওনার মধ্যে এত মেধা দিয়েছিলেন ছোটবেলা থেকে, এত বড় বড় হুজুররা কেউ পারে না, ওনার মধ্যে আল্লাহ তাআলা ওই প্রশ্নের উত্তর তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি প্রশ্ন? একজনে জিজ্ঞাসা করেছে যে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে আমার সাথে 500 লোক আছে মুসলমান হবে, আর যদি মুসলমানরা আমার উত্তর না দিতে পারে তাহলে মুসলমানদের ধর্মের মিথ্যা এটা প্রমাণিত হয়ে যাবে। কি প্রশ্ন? 1 নম্বর হলো আল্লাহ পাক এখন কি করতেছে বলো। এটি সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? আল্লাহ পাক এখন যখন জিজ্ঞেস করব তখন কি করতেছে বলা লাগবে। 2 নাম্বার আল্লাহ পাকের আগে কে ছিল, যেহেতু এমনি এমনি কিছুই হয় না, আল্লাহ পাক এমনি এমনি ছিল, আল্লাহ পাকের আগে কিরা ছিল সেটা বলা। 3 নাম্বার হলো আল্লাহ পাক কোন দিকে তাকায় আছে এটাও বলা। চিন্তা করেছে।